তাহলে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা কিন্তু এইচডিএফসির একটা পার্সেল আছে। এই খামের মধ্যে একটা আছে ক্রেডিট কার্ড। তো আমি সর্বপ্রথম ক্রেডিট কার্ডটা বের করে আপনাদের দেখাবো। এইচডিএফসি ক্রেডিট কার্ড, আমার ক্রেডিট কার্ডটার এক্সপায়ারি ডেট ফেল হয়ে গেছিল, তো নতুন ক্রেডিট কার্ড ইস্যু করা হয়েছে। কিংবা আপনারা চাইলে যে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড যখন এক্সপায়ারি ডেটটা শেষ হয়ে যায় তখন কিন্তু অটো রিনিউয়াল হয়ে বাড়িতে চলে আসে, অথবা আপনি যদি ওটাকে ব্লক করে রিইস্যু করাতে চান সেক্ষেত্রেও বাড়িতে চলে আসে। তার জন্য কিছু এক্সট্রা চার্জ কাটে, সেটা ব্যাংকের ব্যাপার। তো আজকের ভিডিওর মেইন টপিক হলো এই সমস্ত ক্রেডিট কার্ড আসার পরে কিভাবে আপনার পিন নাম্বারটা জেনারেট করবে। তো এইচডিএফসি ব্যাংকের আমার যে কার্ডটা ছিল সেটা আমি রিইস্যু করিয়েছি। এই কার্ডটা এবার আমার বাড়িতে চলে এসেছে। এটা কিভাবে আপনার পিন জেনারেট করবেন। তো এই ক্রেডিট কার্ডের পিন জেনারেটটা বিভিন্নভাবে করা যায়, নেট ব্যাংকিং থেকে করা যায়। আজকের আমি একটা অ্যাপসের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো এইচডিএফসি ব্যাংক ক্রেডিট কার্ডের পিনটা আপনারা কিভাবে জেনারেট করবেন। কোনো কাস্টমার কেয়ারের কাছে ফোন করার দরকার নেই, ব্যাংকিং কারোর কাছে ফোন করার দরকার নেই, কারণ প্রত্যেক ক্ষেত্রে কিন্তু ওটিপি লাগবে। তো আজকের আপনার হাতের মোবাইলে কিন্তু এই কাজটা করতে পারেন। এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ডের পিন আপনারা কিভাবে জেনারেট করবেন এবং কার্ড কন্ট্রোলটা আপনারা কিভাবে করবেন ডোমেস্টিক অনলাইন, সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে দেখিয়ে দেবো। সুতরাং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবেন। চলুন ভিডিওটা স্টার্ট করি। তো এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ড পিন জেনারেট করার জন্য আপনাদের একটা অ্যাপসের প্রয়োজন হবে, মাই কার্ডস। লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখছি, কিংবা প্লে স্টোরে খুঁজলে আপনারা পেয়ে যাবেন। সেখানে আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বার, যে মোবাইলটা ব্যাংকের সঙ্গে লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটা এখানে ইনপুট করবেন। গেট ওটিপি অপশানে ক্লিক করে দেবেন। গেট ওটিপি অপশানে ক্লিক করার পরে ওটিপি আসবে, আপনারা অ্যালাউ করে দিলে কিন্তু অটোমেটিক ওটিপিটা সাবমিট হয়ে যাবে। তো ওটিপি এখানে চলে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন অ্যান্ড ওটিপি হ্যাজ বিন সেন্ট, মোবাইল নাম্বার দিয়েছেন। তো যদি ওটিপিটা না আসে আপনারা রিসেন্ট ওটিপি করতে পারেন। তো দেখতে পাচ্ছেন ওটিপিটা এখানে চলে এসছে, আমি জাস্ট অ্যালাউ করে দেবো, অটোমেটিক ফিল হয়ে যাবে। জাস্ট সাবমিট বাটনের উপরে আমাদের ক্লিক করে দিতে হবে। সাবমিট বাটনের উপরে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আমার যে পুরনো যে কার্ডটা ছিল সেই ক্রেডিট কার্ড ইজ ব্লকড, অর্থাৎ এই কার্ডটা আমি ব্লক করে দিয়ে কিন্তু নতুন কার্ড ইস্যু করিয়েছি। সেই কার্ডটা আমাদেরকে এখানে অ্যাড করতে হবে। এখানে দেখতে হচ্ছে ম্যানেজ এইচডিএফসি ব্যাংক কার্ডস, এখানে বিভিন্ন ধরনের কার্ডস আছে, ফাস্ট্যাগ আছে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, পোস্টেড কার্ড, বিভিন্ন কার্ড আছে। যেহেতু আমি ক্রেডিট কার্ডটা করবো তো এই অ্যাড অপশানে আমি ক্লিক করবো, নতুন কার্ড আমি অপশান করবো। এবার কার্ডের আমাদের যেটা চাইছে এখানে মিলেনিয়া কার্ড, এন্টার লাস্ট 4 ডিজিট অফ দ্য কার্ড, লাস্ট 4 ডিজিট আমাদের এখানে পুট করতে হবে। চলুন এখানে পুট করে দিই 0575 0575। টার্ম কন্ডিশন উপরে ক্লিক করে দেবো, ক্লিক করে অ্যাড কার্ডের অপশানের উপরে ক্লিক করবো। ব্যাস, প্রোডাক্টের অ্যাডেড সাকসেসফুলি, প্রসিড। তোমরা দেখতে পাচ্ছ কার্ডটা কিন্তু এখানে আমাদের হয়ে গেছে। এবার আমাদের স্টেপ 1 হলো, স্টেপ 2 হচ্ছে সেট পিন জেনারেট, তারপর স্টেপ 3 হচ্ছে কার্ড কন্ট্রোল। এবার আমি অ্যাক্টিভের উপরে ক্লিক করবো। অ্যাক্টিভের উপর ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন প্রসিড টু সেট পিন, এই অপশানের উপর আমাদের ক্লিক করতে হবে। এন্টার নিউ পিন, রিএন্টার নিউ পিন। তো আমরা এখানে সর্বপ্রথম আমাদের যে পিনটা আমরা রাখতে চাই সেই পিনটা আমরা এখানে দিয়ে দেবো। তো আমি আমার এই পছন্দের মতো পিনটা 3টে দিয়ে দিলাম। এক্সপায়ারি ডেট সিবিপি দিয়ে আই হ্যাভ রিড দ্য ইম্পর্টেন্ট ইনফরমেশন অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য টার্ম অ্যান্ড কন্ডিশন, ক্লিক করে প্রসিড করবেন। তো আমার সব কিছু ফ্লিপ করে আমি এখানে টার্ম কন্ডিশনে ক্লিক করে প্রসিড অপশানের উপরে ক্লিক করে দেবো। প্রসিড অপশানের উপর ক্লিক করে দেওয়ার পরে আবার রেজিস্টার মোবাইল একটা ওটিপি চলে যাবে, ওটিপিটা জাস্ট অ্যালাউ করে দেবেন, অ্যালাউ করে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ সাকসেসফুলি সেট ইউর পিন, রেফারেন্স নাম্বার একটা আপনার স্ক্রিনশট মেরে নেব। তো আমি একটা স্ক্রিনশট মেরে নেবো এবং আমাদের ডেটটাও দেখিয়ে দিচ্ছে। প্রসিড টু কার্ড কন্ট্রোল, এটা নেট ব্যাঙ্কিং থেকে করতে পারেন বা এখান থেকে আপনার সম্ভব আছে। ডোমেস্টিক ইন্টারন্যাশনাল আপনারা কীভাবে কী করবেন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডোমেস্টিক ইউসেজ, এটা ইন্টারন্যাশনাল ইউসেজ। তো ডোমেস্টিক ইউসেজ আপনারা দেখতে পাচ্ছেন অনলাইন স্পেন্ড, আমি এখানে ওকে করে দেবো। এবং এখানে আছে 1,23,000 টাকা কার্ডের লিমিট আছে, আমি এখানে চেঞ্জ করে আমি আমার মিনিমাম মতো আমি এখানে করে রাখতে পারি। আমি 1 লাখ টাকা পর্যন্ত অনলাইন স্পেন্ড করতে পারি, বা আমি 90,000, আপনাদের অ্যাকর্ডিং আপনারা করে রাখবেন। তো আমি এটা 1 লাখ রাখলাম, 1 লাখ রাখলাম। তারপর ট্যাপ টু অ্যান্ড পে, মার্চেন্ট আউটলেট মানে পসে আমি এটা অফ করে রাখলাম। এটিএম উইথড্রল অফ করে রাখলাম, রেখে আমি আপডেট লিমিট অপশানে ক্লিক করে দিলাম। আবার একটা ওটিপি যাবে আমাদের এখানে, অ্যালাউ করে দেবো দিয়ে আমি সাবমিট করে দেবো। সাবমিট করে দেওয়ার পর এখানে কিন্তু আমাদের ডোমেস্টিক যেমনটা আমরা করলাম সিমিলারলি কিন্তু দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ সাকসেসফুলি মডিফাইড কার্ড কন্ট্রোল সেটিং অন ইউর ক্রেডিট কার্ড এন্ডিং 0575। এখানে রেফারেন্স নাম্বারও দিয়ে দিয়েছে, কার্ড নাম্বার দিয়ে দিয়েছে।
এবারে এখানে আপনাদের চাইলে আপনারা ইন্টারন্যাশনালও করে নিতে পারেন, এবং কারণ ফ্লাইটে ভ্রমণ করতে হয়, বিদেশে ট্রাভেল করতে হয়, সেক্ষেত্রে ইন্টারন্যাশনাল এভাবে করে নিতে পারেন। তো ব্যাস সেট আপ কমপ্লিট, প্রসিড এই অপশানে আমরা ক্লিক করে দেবো। ব্যাস দেখতে পাচ্ছেন আমার এই কার্ডটা, এবার আমার ক্রেডিট কার্ডটা এখানে অ্যাক্টিভ হয়ে গেছে। পাশে অ্যারো অপশানে ক্লিক করার পরে কিন্তু এই কার্ডের ডিটেলসটা আমাদের চলে আসবে। দেখতে পাচ্ছেন কত টাকা আউটস্ট্যান্ডিং আছে, কত টাকা আনবিল্ড আছে, এবং কতটা রিওয়ার্ড পয়েন্ট আছে, এবং অ্যাভেলেবেল লিমিট কতটা আছে, সব কিছু কিন্তু এখানে দেখিয়ে দিলাম। তো আজকের আশা করি এই ছোট্ট ভিডিওর মধ্যে আমাদের দেখানোর জন্য আমি চেষ্টা করলাম যে কীভাবে এইচডিএফসি ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের আপনারা পিনটা জেনারেট করবেন বা কার্ড কন্ট্রোল পুরো ম্যানেজ করবেন। এই যে ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, চ্যানেল নতুন হতে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।